সাথে কিনে ফেললাম স্যামসাং গ্যালাক্সি A17। জাস্ট একটু ডিজাইনটা দেখেন ভাই, আমি এটা মানে ফ্রেম এবং ডিজাইন দেখে একদম পাগল হয়ে গেছি। এটা নিয়েছি মাত্র €7। বিস্তারিত ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, আমি মিন খান মিলান থেকে। সো কালকে গিয়েছিলাম শোরুমে যাই, জাস্ট অন্য কাজে গেছি। মূলত আমার মোবাইল ফোনের একটা কাগজ লাগবে, ফোলিও লাগবে, যে আমার মোবাইল ফোনের যে নাম্বারটা আছে, নাম্বার একটা কাগজ লাগবে। তো সেই কাগজটা উঠাইতে আমি একটা গেছিলাম অফিসে, যেটাকে ভোডাফোন এই দেশের যে সিম কোম্পানি আছে সেখানে গিয়েছিলাম। তো যাই এই মোবাইলটা ভাই, এই কালারটা বিশ্বাস করেন, সেম এই কালারটা আমার মন কেড়ে নিছে ভাই। বিশ্বাস করেন, এটা মনে হয় না যে এটা একটা মানে মিড লেভেল বাজেটের একটা ফোন। আমার কাছে মনে হচ্ছে এটা ফ্ল্যাগশিপ, মানে দামি একটা ফোন। এই জন্য ভাই এটা আমার মন কেড়ে নিছে, বিশ্বাস করেন। জাস্ট আপনি যদি আমি একটু দেখাই, দেখেন। এটার সবথেকে ভালো বিষয় হলো যে এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড এটা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এখানে কিছু পেপার ওয়ার্ক, মানে কিছু কাগজপাতি আছে, এবং শুধু এখন দেয় শুধু কেবল। হ্যাঁ, এই যে শুধু কেবল দেয়। এই যে চার্জার আমাকে 27-27 ইউরো নিয়েছে অলরেডি। 27 ইউরোতে এই চার্জারটা, স্যামসাংয়ের চার্জারটা আমার কিনে আনতে হয়েছে। ওকে, সো এখন এই মোবাইলটা সম্পর্কে বলি। আগে মোবাইলটা অন করি। আর ভাই স্যামসাং গ্যালাক্সি, ভাই অনেকদিন পর স্যামসাংয়ের ফোন আমি চালাইতেছি। মূলত আমি রেডমি ফোন ইউজ করি, কারণ আমি সবসময় রেডমি লাভার। অনেকটা দেখতে আইফোন 17-এর মতন, বাট এটা অনেক আগে কিনা। আমি রিসেন্টলি স্যামসাংয়ে শিফট হবো। সো ওকে, সো এটা কীভাবে €7 দিয়ে আমি নিয়েছি এটা আগে বিস্তারিত বলি। হ্যাঁ, সো কোথায় গেল কাভার? ওকে, এই হলো মোবাইল। স্যামসাং এই গ্যালাক্সি দিয়েছি সেটতে। সো এটা হলো 8GB 256GB রম। মেড ইন ভিয়েতনামের ফোন। ওকে, সো এটা আমি কীভাবে নিছি সেটা বলি। এটা মূলত, সো এটা হয়তো 250 থেকে 260 ইউরো। সো এটা আমি €7 24 মাস, মানে 2 বছর, এক কথায় 2 বছরের কিস্তিতে নিয়েছি। এটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে এক্সট্রা €40। আপনারা যারা ইউরোপে থাকেন তারা এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝবেন। আপনি যে কোনো স্টোরে গেলেই পাবেন। সেখানে আপনি শুধু এইটা না, আপনি আইফোন থেকে শুরু করে যে কোনো ফোন, আপনি তাদের অফিসিয়াল স্টোরে যেই ফোনগুলো অ্যাভেলেবেল আছে সেটা আপনি সহজে নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে। মানে অল্প কিছু টাকার বিনিময়ে কি আপনার অল্প কিছু পে করা। দেখেন, আমি যখন মিডিয়া ওয়ার্ল্ডে কিংবা কারিফোর না, তো মিডিয়া ওয়ার্ল্ডে কিংবা ইউরো, এটা জানেন যে মোবাইল মার্কেটে সবথেকে বড় ইতালিতে। সো এদের এখানে যখন যায়, এরা মানে প্রায় 100 থেকে 150 টাকা বেশি নেয়, মানে 150 ইউরো বেশি নেয়। বাট ভোডাফোনে দেখলাম যে ওরা এই কষ্টটা খুবই কম নেয়, মাত্র 39 ইউরো নিয়েছে। এটা হয়তো মোবাইলের উপর ডিপেন্ড করে। সো আমার এটা মাত্র 39 ইউরো বেশি দেওয়া লাগবে। তো 24 মাসের জন্য নিয়েছি, যেহেতু প্রতি মাসে €7 করে আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে। সো এটা নিতে এখন অনেকে বলবেন যে ভাই কী ডকুমেন্ট লাগে। দেখেন, ডকুমেন্টের বিষয় যদি বলি, আপনার দেশে আগে বৈধ থাকতে হবে সব কার্ড, মানে permesso soggiorno, তারপর codice fiscale, anche রেসিডেন্সা যেটা আছে, কার্তা আইডেন্টিটা, এইটা ইলেকট্রনিক কার্ড থাকতে হবে, এবং আপনাকে একটা ইভান নাম্বার, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। আপনার কাজ থাকলেও সই, না থাকলেও সই, ওটা জিজ্ঞাসা করে না। হ্যাঁ, আমি যে শোরুমে গিয়েছি আমার কাজের কোনো কথা হয় না, জাস্ট আমি শুধু ওদেরকে ইভান নাম্বার দিয়েছিলাম অ্যান্ড আমার কার্তা আইডেন্টিটা, এই দুইটাই কাগজ, মানে দুইটাই দিয়েছি, আর কিছুই আমার প্রয়োজন হয় নাই। জাস্ট আমি 39 ইউরো, মানে যেটা বেশি কাটবে, হ্যাঁ, এক্সট্রা পেমেন্ট করতে হবে যেটা, সেটা আমি পেমেন্ট করে আসছি। পেমেন্ট করে মোবাইল নিয়ে, শুধু মোবাইল না, আর অনেক কিছু। এই যে চার্জারটাও আনছি। চার্জারটা আমার অলমোস্ট 27 ইউরো, 27.99 পেমেন্ট করতে হয়েছে। তারপর আমার জন্য একটা ব্লুটুথ আনছি। দেন এই আরেকটা ব্লুটুথ আনছি। সো এইটা আনছি অন্য শোরুম থেকে। এটা আমার ভাই ব্রাদার দোকান আছে, ওইখানে গিয়েছিলাম, ওইখান থেকে আনছি। এটা আমার রাত করতে কিনে, এটা €90 দিয়ে কিনে আনছি। বাট শুধু মোবাইলটা আমি কিস্তিতে নিয়ে আসছি। সো যাই কিনবেন, আপনি ভোডাফোনের যে কোনো অফিসে গেলেই হবে। ওদেরকে যা বিস্তারিত ওদের থেকে তথ্য নিতে পারেন। আপনি iPhone 17 বলেন আর স্যামসাং গ্যালাক্সি 25, 26 যেটাই নেন। আমার মোবাইলটা লাগবে, ওইখানে আমার পকেটে এরকম টাকাও ছিল না, বাট আমার পছন্দ হয়েছে। দেখছেন, কাগজ দিয়ে নিয়ে আসছি, আমার কোনো টাকা দেওয়ার লাগে নাই। আমি জাস্ট কাগজ নিয়ে আমার কাছে, আমি বৈধ আছি। হ্যাঁ, ইতালিতে বৈধ আছি, ডকুমেন্ট আছে, জমা দিছি, সাথে সাথে দিয়ে দিচ্ছে। দেখছেন, একটা মোবাইল। আর বাংলাদেশ কত ঝামেলা, আমি জানি না বাংলাদেশে এখনো কিস্তিতে পাওয়া যায় কিনা, হয়তো কিছু কিছু শোরুমে চালু করতে পারে। এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো? সাথে যেহেতু মোবাইল নিয়ে আসছি, দেখেন €7, এটা আমার এক বর্ষায় চলে যাবে। প্রতিদিন চা কফি খাইতে আমার
5 থেকে 10 ইউরো লাগে। হ্যাঁ, তো প্রতি মাসে গাড়িটা নেবে, একটা মোবাইলও হয়ে গেল, দেশেও পাঠাইলাম, তারাও খুশি, আমিও খুশি, কোনো ঝামেলা নেই। আর এখানে ভাই যদি আপনার ভালো একটা কাজ থাকে, আপনার ডকুমেন্ট থাকে, ইউরোপে অনেক কিছু করা সম্ভব। শুধু যে মোবাইল এরকম না, বাসা বাড়ি এগুলো নিয়ে আমি সামনে ভিডিও নেব, খুবই সুন্দর বাসা নিব, তারপর আরও অনেক কিছু করবো, সব বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইমটা বলছিলাম।